মহামান্য হাইকোর্টের এই রায়ের পরে যদি পুরো বিষয়টাকে খুব সামারি করে বলা যায়, তাহলে একটাই শব্দবন্ধ মাথায় আসছে, সেটা হচ্ছে চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল বঙ্গোপসাগরে। চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন। কারণ ওই ঢাকি বাদক তিনি যার পায়ের তলায় বসে আইন শিখেছিলেন বলেছিলেন, ভরা বিচার ব্যবস্থার মধ্যে বসে সেই ব্যক্তি বলেছিলেন পুরো প্যানেল যাতে বাতিল হয়, আর উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন। আজকে সেই চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল এই আদালতের রায়। প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রাত্যদা যেটা বললেন যে এরপরেও যদি কেউ এই রায়কে চ্যালেঞ্জ করেন, তাহলে বুঝতে হবে যে আসলে বাংলা বিরোধী কারা। কারণ আজকে পরিষ্কার করে দিয়েছেন মহামান্য হাইকোর্টের এই রায়ে, যে 269 জনকে খাড়া করে চ্যালেঞ্জ করা হচ্ছিল তারা এই 32,000-এর প্যানেলেরই অংশ নন। এবং সবচেয়ে বড় কথা, এই 32,000-এর মধ্যে ইডি সিবিআই তদন্ত করে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাননি, কোনো ম্যালপ্র্যাকটিস খুঁজে পাননি, কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়া যায়নি। এবং তার ফলে আজকের এই রায়, অর্থাৎ পরিষ্কার এ রাজ্যের বুকে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, সেই সংগঠিতভাবে প্রক্রিয়াকে সম্পূর্ণ বৈধতার সাথে স্বীকার দিল আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট। স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যারা বারবার করে আঘাত করতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োনো। রাজনীতির লড়াই রাজনীতির মাঠে হবে, তার জন্য কখনো 32,000-কে বলির পাঁঠা করা হবে, কখনো 26,000-কে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তার বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োনোর খেলা বাংলার মানুষ কিন্তু এগুলো নজরে রাখছেন। যারা এই শিক্ষকদের চোখের জলের বিনিময়, যারা এই শিক্ষক পরিবারগুলোর জীবনযাপনের বিনিময় নিজেরা ভোটে জিততে চেয়েছিল, বাংলার মানুষ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করবে। তার প্রমাণ 2026 আবারও দেবে, যেভাবে 21 দিয়েছে, যেভাবে 24 দিয়েছে। 26 আজকে বাংলার মানুষের সামনে পুরো বিষয়টা আই ওপেনারের মতো হয়ে গেল মহামান্য হাইকোর্টের এই রায়। আমরা এই রায়কে সর্বাগ্রে আমরা সমর্থন করছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি মহামান্য হাইকোর্টকে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন, আমরা দলগতভাবে এই আন্দোলনে তাদের পাশে সহমর্মী ছিলাম, আছি। এবং আজকের এই জয় সেই সমস্ত 32,000 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের মানুষের জয়। এই জয় সত্যের জয়, এই জয় বাংলা বিরোধীদের পরাজয়, এই জয় বাংলার মানুষের জয়। আর এই পরাজয় ওই জমিদারি আচরণ চালিয়ে যারা বাংলার মানুষকে নাস্তানাবুদ করতে চেয়েছে, সেই সমস্ত অপশক্তির পরাজয়। বাংলার মানুষ আজকে চোখে আঙুল দিয়ে এই সত্যিটাকে প্রকাশ করলেন। প্রশ্ন নেব আগে। না দেখুন, এটা সুপ্রিম কোর্টের তত্ত্ব পর্যবেক্ষণে হচ্ছে, তো বাকি যে অনেক মামলা হয়েছে সেগুলো মহামান্য সুপ্রিম কোর্ট চেয়েছেন, মহামান্য কলকাতা হাইকোর্ট দেখুক। কিন্তু নিয়োগে কোনো বাধা সুপ্রিম কোর্ট বলেছেন বরদাস্ত করবেন না। তো এখন এদের নিয়োগ প্রক্রিয়া চলছে, ওনারা আবার এই রায়ের পরিপ্রেক্ষিতে যদি নতুন করে আবেদন করতে চান, সেটা তো তাদের ব্যাপার। আমরা ওই শিক্ষকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সেটা তো বলতেই পারেন, বিচারপতির কথা বলেছেন। আমাদের এসএসসি পরীক্ষা যাতে নির্ভুল, স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হয়, আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো, সেটা কোনো সন্দেহ নেই। না মানে তার মানে বিরোধীরা যদি বলেন এটা মানবিক রায়, তাহলে বিরোধীরা কি তাহলে কোনো একটা অমানবিকতার পক্ষে দাঁড়াতে চাইছেন? বিরোধীরা তারা বলতে চাইছেন যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক হবার কথা বলেন, এই ন্যারেটিভটাকেই তারা বাতিল করতে চান। আমি যেটা বলেছিলাম, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তারে প্রাণ ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান বিধাতার অত্যাচার। গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর।
তা আমার বক্তব্য হচ্ছে যে এই আবেদন, আপনারা কি তাহলে গান্ধারী হলেন? আপনারা চোখে ঠুলি পড়ে আছেন? আপনারা মুখ্যমন্ত্রীর মানবিকতাকে ব্যঙ্গ করছেন, এবং সেই ব্যঙ্গ করতে গিয়ে এখন বিচারপতিকেও ব্যঙ্গ করে মানবিকতাকে ব্যঙ্গ করে আসলে অমানবিক বলতে চেয়েছেন। সেন্টিমেন্ট এখানে জেতেনি, আইনের কাছে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আমি বলছি যে বিচারক বদলায়, রায়ও বদলায়, আইন জেতে। আজকে প্রমাণিত হলো আইন জিতেছে। আমি কেউ কেউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কেউ এই রায়কে ব্যঙ্গ করতে পারেন, বিচারপতিদের ব্যঙ্গ করতে পারেন, আমি করব না। আমি বিচারপতিদের, এমনকি আপনারা এসেছি যে বিচারকের কথা বললেন, আমি তাকেও সম্মান জানাই, আজকে যিনি অর্ডারের কথা বলেছেন। কথা হচ্ছে যে মানে বিচার এইটা হতে পারে না যে যে অভিযুক্ত অ্যাকিউজড তার কথাই শুনবে না, তার কোনো বক্তব্য নেই। আমি রায় দিচ্ছি মানে আমি ভগবান, তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু আমার আইনের ন্যূনতম বুদ্ধি বলে যে অভিযুক্ত, তার একটা বক্তব্য যেন থাকে। যখন তার বক্তব্য শোনা হয়নি, কই সেটা তো বলা হয়নি অমানবিক, কই তখন তো বলা হয়নি যে তখন সেন্টিমেন্ট কাজ করছে। যখন বিনা অপরাধে 26,000-এর চাকরি সিঙ্গেল বেঞ্চ খেয়েছিল, 32,000 না 26,000 প্রথম এবং 32,000, তখন কি তার বক্তব্য শোনা হয়েছিল? তাদের কোনো বক্তব্য ডেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ঠিক না ভুল? কিন্তু তখন সোশ্যাল সামাজিক সৌধ নির্মাণ চলছে। আসুন আমরা ভগবানের স্ট্যাচু গড়ি। কেউ কেউ মার্বেল নিয়ে আসছিল, কেউ কেউ ইট নিয়ে আসছিল, কেউ বালি নিয়ে আসছিল। আসুন আমরা স্ট্যাচু গড়ে তুলি। এই দেখুন কেমন সুন্দর ভগবান, ভগবান বড় লম্বা। আজকে ভগবান মাটিতে চুরচুর হয়ে ভেঙে সে স্ট্যাচু গুঁড়িয়ে গেছে। প্রমাণিত হয়েছে যে ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সেটা গড বলুন, মানুষ কখনো ভগবান হতে পারে না। সেই চেষ্টা যদি কেউ চালায়, তাহলে তার জাহান্নাম বা নরক তার জন্য অপেক্ষা করে। অসাধারণ। গতবারও তো এরকম 21-এর নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার এসেছিলেন, তো এবারও আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাকে ভালোবাসেন, বাংলা ঘুরবেন ফিরবেন, হয়তো বলবেন আগলাবার 200 পার কিনা, বলবেন কিনা। তা এবার ওই দিদি দিদি বলে ডাকবেন তো? গতবার ওনার তো কনসালটেন্টরা বলেছিল ওইটা ব্যাকফায়ার হয়েছে। এবারও যেন দিদি দিদি বলে ব্যঙ্গসূচক ডাকেন, তাহলে আমরা অনায়াসে 250 পেরোবো, সেটা আমাদের সুবিধা হবে। ওনাকে স্বাগত।